বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত প্রশ্নটি হল, আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে ফিরতে পারবে? ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের মাধ্যমে দলটির দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বর্তমানে দলটির শীর্ষ নেতারা হয় আত্মগোপনে, না হয় আইনি প্রক্রিয়ার মুখোমুখি। এই পরিস্থিতিতে দলটির পুনরুত্থান কতটা সম্ভব তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আওয়ামী লীগ বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে দলটি অনেক চড়াই উতরাই দেখেছে, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। দলের সভাপতি শেখ হাসিনা দেশের বাইরে এবং শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতা হয় বন্দী অথবা পলাতক। তৃণমূল কর্মীদের দিক নির্দেশনা দেওয়ার মতো দৃশ্যমান কোনো নেতৃত্ব বর্তমানে নেই। গত কয়েক দশকের মধ্যে দলটির প্রতি সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে নিহতের ঘটনাগুলো দলটিকে এক চরম নৈতিক সংকটে ফেলে দিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি যেমন উঠেছে, তেমনি হাজার হাজার মামলার চাপে দলটির সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে। রাজনীতিতে কোনো দলই চিরতরে শেষ হয়ে যায় না, এই তত্ত্বটি যেমন প্রচলিত, তেমনি ফেরার পথটি কতটা মসৃণ হবে তা নির্ভর করে কিছু সুনির্দিষ্ট বিষয়ের ওপর। নেতৃত্বের পুনর্গঠন। আওয়ামী লীগ যদি ফিরতে চায়, তবে তাদের প্রচলিত ব্যক্তিপূজা বা একক পরিবারকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। একটি পরিষ্কার, তরুণ এবং গ্রহণযোগ্য নেতৃত্ব সামনে আনতে পারলে তারা হয়তো দীর্ঘমেয়াদে জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে। ক্ষমা ও আত্মোপলব্ধি। জনগণ সাধারণত ক্ষমাশীল হয় যদি ভুল স্বীকারের মানসিকতা দেখা যায়। গত ১৫ বছরের শাসন ব্যবস্থায় হওয়া দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং সাম্প্রতিক দমনপীড়নের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা দলটির প্রথম ধাপ হতে পারে। ভূ রাজনীতি ও আন্তর্জাতিক প্রভাব। বাংলাদেশের রাজনীতিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির একটি বড় ভূমিকা থাকে, যেমন ভারত, চীন ও পশ্চিম বিশ্ব। আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক মহলে নিজেদের গণতান্ত্রিক এবং সংশোধিত ইমেজ তৈরি করতে পারে, তবে বাইরের সমর্থন তাদের ফেরার পথকে সহজ করতে পারে। প্রতিপক্ষের ব্যর্থতা। ইতিহাস বলে, বর্তমান শাসকরা যদি রাষ্ট্র পরিচালনায় বা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে অবধারিতভাবে পুরনো শক্তির প্রতি মানুষের এক ধরনের নস্টালজিয়া বা নমনীয়তা তৈরি হয়। আওয়ামী লীগ সম্ভবত সেই সুযোগেরই অপেক্ষায় থাকবে। ফেরার পথে সবচেয়ে বড় কাটা হল জন আকাঙ্ক্ষা। নতুন প্রজন্মের ভোটাররা এবং ছাত্র সমাজ যেভাবে আওয়ামী লীগের স্বৈরাচারী কাঠামোর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাতে নিকট ভবিষ্যতে তাদের গ্রহণ করার সম্ভাবনা ক্ষীণ। এছাড়া নির্বাচন কমিশনের সংস্কার ও আইনি জটিলতা, দল নিষিদ্ধ হওয়ার ঝুঁকি, তৃণমূল পর্যায়ে কর্মীদের উপর থাকা প্রবল সামাজিক ও রাজনৈতিক চাপ। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। দলটির ফেরার সম্ভাবনা একেবারে শূন্য এমনটা বলা রাজনৈতিক বাস্তবতা বর্জিত। তবে সেই ফেরা আগের মতো দাপুটা হবে না। যদি তারা নিজেদের আমূল পরিবর্তন করতে পারে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শুদ্ধ হতে পারে এবং নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য কোনো এজেন্ডা দিতে পারে, তবে হয়তো বহুদলীয় গণতন্ত্রের খাতিরে তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে। তবে আপাতত তাদের ফেরার পথটি দীর্ঘস্থায়ী সংস্কার এবং জনগণের ক্ষোভ প্রশমনের ওপর নির্ভর করছে। রাজনীতিতে টিকে থাকা আর ক্ষমতায় ফেরা, এই দুটির মধ্যে এখন বিশাল এক ব্যবধান তৈরি হয়ে গেছে।